ছাতকে বুটের লড়াইয়ে আলোচনায় চাচা এবং বাতিজা। ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে বুটের লড়াইয়ে নেমেছেন ৫ চেয়ারম্যান ও ৮ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। প্রচারণা, দলীয় সুবিধা আর ভোটারদের ভাবনায় কে কতদূর এগিয়েছেন এটি নিয়ে এখন উপজেলা জুড়ে চলছে ব্যাপক আলোচনা। সুনামগঞ্জ জেলার শিল্পনগরী উপজেলা হচ্ছে ছাতক। এই উপজেলার লক্ষাধিক মানুষ বসবাস করেন যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে। নিঃসন্দেহে দেশের রেমিটেন্স খাতে তাদের অবদান সীমাহীন। তবে রেমিটেন্স যোদ্ধা থেকে এবার ভোট যুদ্ধে নেমেছেন এ উপজেলার ৪ প্রবাসী। যদিও তারা অনেকেই এলাকাভিত্তিক দেশের রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এসব প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ভোটের লড়াই দেখতে বেশ আগ্রহী হয়ে উঠেছেন উপজেলাবাসীও। কেউ কেউ বলছেন এবার হবে শিয়ানে টক্কর। আর এই টক্করে কার কাছে চক্কর খাবেন ভোটাররা, সেটাই এখন দেখার পালা। শুরুতে দলীয়ভাবে আবু সাদাত লাহিনের পাল্লা ভারী হবে বলে ধারণা ছিল অনেকেরই। তবে সে সুযোগ পেলেন রফিকুল ইসলাম কিরণ, যার জন্য তিনি এখন কাপ পিরিস প্রতীক নিয়ে অনেকটা এগিয়ে রয়েছেন। অন্যদিকে তারই চাচা আওয়ামী লীগ নেতা আওলাদ আলী রেজা রয়েছেন শক্ত অবস্থানে। এই লড়াইয়ে কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। তবে আপাতত প্রার্থীদের নিয়ে যত আলোচনাই হোক না কেন, এটির চূড়ান্ত রেজাল্টের জন্য কিন্তু অপেক্ষা করতেই হবে আগামী ২৯ মে পর্যন্ত। ছাতক উপজেলায় ১৩টি ইউনিয়ন, একটি পৌরসভা নিয়ে গঠিত। এ উপজেলা রয়েছে ৫৪৭টি গ্রাম। ২০০১ সালের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর হিসাব অনুযায়ী এ উপজেলার মোট জনসংখ্যা ৩,৯৭,৬৪২ জন। এর মধ্যে ১,৯৭,৯৫২ জন পুরুষ এবং ১,৯৯,৬৯০ জন হচ্ছে মহিলা। প্রাপ্ত তথ্য অনুযায়ী এ উপজেলার মোট ভোটার সংখ্যা ৩,১১,৯৫৭ জন, যার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১,৬০,০৪৪ জন ও মহিলা ভোটার সংখ্যা ১,৫১,৯০৩ জন। বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় দফার উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৯ মে। সেই অনুযায়ী উপজেলার ১০৩টি ভোট কেন্দ্রের ৬৭১টি বুথে আগামী ২৯ মে বুধবার অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। এই নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন আওয়ামী লীগের ২ বলয় থেকে ৭ জন। যাচাই বাছাই শেষে ঋণ খেলাপির দায়ে নির্বাচনে অংশগ্রহণ করতে ব্যর্থ হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম আহ্বায়ক ও ছাতক পৌরসভার সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ মজনু। অন্যদিকে গত ১২ মে স্বেচ্ছায় মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক বর্তমান উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। বর্তমানে পঞ্চমুখী লড়াইয়ে এই দুই প্রার্থীর সমর্থিত ভোটারদের স্ব পক্ষে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন অন্যান্য প্রার্থীরা। অন্যান্যদের মধ্যে কাপ পিরিস প্রতীক নিয়ে ভোটের লড়াইয়ে ব্যাপক আলোচনায় রয়েছেন যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম কিরণ। তার সাথে প্রচারণায় নেমেছেন বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য জিপি অ্যাডভোকেট রাজউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান গয়াস আহমদ, পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, আব্দুল ওদুদ, আব্দুল হক, হাজী সুন্দর আলী, অধ্যক্ষ মণিশঙ্কর ভৌমিক, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, সাবেক চেয়ারম্যান আফজাল আবেদিন আবুল, আব্দুল হাকিম, আব্দুল মোসাব্বির সহ অসংখ্য আওয়ামী লীগ নেতা কর্মীরা। আওয়ামী লীগের অন্য প্যানেল থেকে আনারস প্রতীক নিয়ে ভোটের লড়াইয়ে নেমেছেন যুক্তরাজ্য প্রবাসী গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের সাবেক প্রতিষ্ঠাতা বিপি আওয়ামী লীগ নেতা আওলাদ আলী রেজা। তার পক্ষে প্রচারণায় দেখা যাচ্ছে সাবেক উপজেলা চেয়ারম্যান আলুর রহমান চৌধুরী বকুল, সাবেক ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান ও আলহাজ নিজামুদ্দিন সহ আওয়ামী লীগের একাংশের অসংখ্য নেতাকর্মীরা। অন্যদিকে মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রচারণায় নবাগত হলেও পিছিয়ে নেই আওয়ামী লীগ নেতা যুক্তরাজ্য প্রবাসী মাহমুদ আলী। তাকে নিয়েও বেশ সমালোচনা চলছে। তবে ভোটের মাঠে তেমন সাড়া মিলছে না মাহমুদ আলীর। পাশাপাশি হেলিকপ্টার প্রতীক নিয়ে লড়াই করবেন নবাগত কানাডা প্রবাসী আওয়ামী লীগ নেতা আমজদ আলী। তার পক্ষে আওয়ামী লীগের চিহ্নিত কোনো নেতা কর্মীদের সমর্থন লক্ষ্য করা যাচ্ছে না। সাধারণ ভোটারদের মাঝেও তাকে নিয়ে কোনো আলোচনা লক্ষ্য করা যায়নি। এছাড়াও গুড়া প্রতীক নিয়ে ২ বারের নির্বাচিত
ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ লাহিন চালাচ্ছেন ব্যাপক প্রচারণা। ঘুরে বেড়াচ্ছেন প্রতিটি গ্রামে ও বাজারে। তার পক্ষে প্রচারণায় দেখা গেছে উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ফজলুর রহমান সহ বেশ কিছু তৃণমূল নেতা কর্মীদেরকে তাকে নিয়ে নানামুখী আলোচনা চলছিল। অবশেষে আওয়ামী লীগের মুহিবুর রহমান মানিক সমর্থিত নেতাকর্মীদের বড় একটি অংশ কাপ পিরিসের জন্য সবাই উপস্থিত হওয়াতে গণেশ উল্টে গেছে বলে ধারণা উপজেলাবাসী। এবার লড়াই হবে চাচা ভাতিজার। এখন এটাই টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে উপজেলায়। এই উপজেলায় গত 2 যুগ ধরে চলমান আওয়ামী লীগের দলীয় কুন্দলের কারণে বিভিন্ন সময় দুটি বলয় থেকে আলাদা আলাদা প্রার্থী দেওয়া হলেও এবার উভয় বলয়ের একাধিক প্রার্থী থাকায় নেতাকর্মীরা পড়েছেন বিপাকে। সাধারণ মানুষরা মনে করছেন সময় গণিয়ে এলে আসতে পারে গ্রিন সিগন্যাল। প্রতীক বরাদ্দের পর থেকে প্রত্যেক প্রার্থীরা উপজেলার বিভিন্ন স্থানে যার যার মার্কা নিয়ে চালাচ্ছেন সভা সমাবেশ, ব্যাপক প্রচারণা। ভোটারদের দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। তবে 2020 সালের করোনা এবং 2022 সালের ভয়াবহ বন্যাসহ সুখে দুঃখে যারা জনগণের পাশে ছিলেন তাদের দিকেই ঝুঁকতে পারে ভোটাররা। সাধারণ জনগণের মুখে এখন দ্বিমুখী আলোচনা চলছে। আওলাদ আলী রেজা, রফিকুল ইসলাম কিরণ দুই বলয়ের হলেও তারা চাচাবাতিজা। এই দুই প্রবাসী চাচাবাতিজার মধ্যেই হবে ভোটের লড়াই, এমনটা ধারণা ভোটারদের। তবে উত্তর সাতকে কোনো প্রার্থী না থাকায় সবার নজর এখন সেদিকে। নেতাকর্মীরা মনে করছেন উত্তর সাতকে যে যত ভোট টানতে পারবে তিনি হবেন এবারের উপজেলা চেয়ারম্যান। সকল জল্পনা কল্পনার অবসান ঘটাতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে আপনাদের। সময় গণিয়ে না আসলে বোঝা যাচ্ছে না কার পাল্লা কতটা ভারী হতে চলেছে। যদিও যার যার সমর্থকদের প্রচারণা তাদের পছন্দের প্রার্থীর পক্ষেই বিজয় নিশ্চিত বলে চালাচ্ছেন। এদিকে জামাত, বিএনপি, জাতীয় পার্টি বা ইসলামী সংগঠনের দলের সমর্থকদের ভোট বড় ফ্যাক্ট হয়ে দেখা দিয়েছে। তাদের সমর্থন নিত প্রার্থীরা মরিয়া হয়ে উঠেছেন। অন্যদিকে সাধারণ ভোটারদের মাঝে এখনও নির্বাচনী আমেজ দেখা যাচ্ছে না। সব মিলিয়ে ভোটারদের নির্বাচনমুখী করতে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। ভাইস চেয়ারম্যান পদে ভোটের লড়াইয়ে করছেন ইজাজুল হক রনি, আব্দুল জব্বার খোকন, মোহাম্মদ আফজাল হোসেন, আতাউল হক, আব্দুস সামাদ, আবদুল্লাহ আল মুমিন, মোহাম্মদ নজরুল ইসলাম, রকিব আহমদ। এদের মধ্যে ব্যাপক প্রচারণায় দেখা যাচ্ছে ইজাজুল হক রনিকে। উত্তর সাতকের একক প্রার্থী হওয়াতে ব্যাপক আলোচনায় আসছেন তিনি। এছাড়াও কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দ্বিতীয়বারের মতো বিজয় নিশ্চিত করেছেন লিপি বেগম। এবার আগামী 29 মে 5 চেয়ারম্যান ও 8 ভাইস চেয়ারম্যান প্রার্থীর ভোটের লড়াই শেষে দুজনের বিজয়ের মাধ্যমে সমাপ্তি ঘটবে সাতক উপজেলা পরিষদের 6ষ্ঠ নির্বাচনের। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সিলেট তথ্য অনুসন্ধানের সাথে থাকুন।